চ্যানেল আই সংবাদ। আসসালামু আলাইকুম। চ্যানেল আই সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি সোহেল ফাইসাল। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ প্রিমিয়াম টি সংবাদ শিরোনামগুলো। দিল্লিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নরেন্দ্র মোদীর বৈঠক আজ। পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের সাক্ষাতে দুই দেশের উন্নয়নের সংলাপে গুরুত্ব আরোপ। মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেওয়া দল আওয়ামী লীগ পা রাখছে ৭৫ বছরে। প্লাটিনাম জয়ন্তীতে দেশ জুড়ে বর্ণাঢ্য আয়োজন। প্রকৃতি রক্ষা ও সবুজায়নে প্রবাসীদের এক হয়ে কাজ করার আহ্বান, সচেতনতা ও কার্যকর উদ্যোগে গুরুত্ব আরোপ। এবং টি-20 বিশ্বকাপের সুপার 8 রাউন্ডের ম্যাচে ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। খেলা শুরু রাত 8:30টায়। প্রিয় দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজনে একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবারে যাচ্ছি বিস্তারিত সংবাদে। বাংলাদেশ ও ভারতের অর্থনৈতিক উন্নয়নে চ্যালেঞ্জগুলো মোকাবেলায় সংলাপের প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দিল্লি সফরের প্রথম দিন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলে তিনি একথা বলেন। শেখ হাসিনা বলেন, আমরা অভিজ্ঞতা বিনিময় করতে পারি এবং আলোচনার মাধ্যমে চ্যালেঞ্জগুলো সমাধান করতে পারি। ভারত বাংলাদেশের সঙ্গে লজিস্টিক্স, এনার্জি এবং কানেক্টিভিটিতে আরও কাজ করতে চায় বলে জানান ভারতের পররাষ্ট্রমন্ত্রী। ভারতের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দিল্লি সফরের প্রথম দিন তাজ হোটেলে ভারতের কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিজ অব বাংলাদেশের এফবিসিসিআই নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে ১০০টি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করা হয়েছে। প্রতিবেশী দেশের জন্য সকল সুযোগ সুবিধা ও অগ্রাধিকার নিশ্চিত করা হবে। বৈঠকে উপস্থিত ভারতের ব্যবসায়ী নেতারা বাংলাদেশে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেন। সিআইআই তরফ থেকে তারা আরো মাননীয় প্রধানমন্ত্রীকে বলেছেন যে বিভিন্ন খাতে তারা এফবিসিসিআই এর সাথে কাজ করে তারা কিন্তু যেমনি আমাদেরকে কিভাবে তারা জয়েন্টলি কাজ করতে পারে, বিশেষ করে আপনার কৃষি খাতে, আইটি খাতে, তারপর লজিস্টিক্সের খাতে। দেশের ঐতিহ্যবাহী রাজনৈতিক দল আওয়ামী লীগ পা রাখছে ৭৫ বছরে। প্লাটিনাম জয়ন্তী শুধু রাজধানীতেই নয়, সারা দেশে বর্ণাঢ্যভাবে উদযাপনের প্রস্তুতি নিয়েছে দলটি। দেশের মানুষকে সাথে নিয়ে তৃণমূলের নেতাকর্মী, আওয়ামী লীগের সংসদ সদস্য সহ দলীয় জনপ্রতিনিধিরা মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেওয়া দলটির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করবেন। ওবায়দুল রশিদের রিপোর্ট। ২৩ জুন উপমহাদেশের অন্যতম প্রাচীন দল বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী। ভাষা আন্দোলন থেকে শুরু করে মহান মুক্তিযুদ্ধ, স্বাধীনতার পর স্বৈরাচার বিরোধী আন্দোলনে নেতৃত্ব দেওয়া দলটির প্রতিষ্ঠাবার্ষিকী এবার সারা দেশে বিশেষভাবে
উদযাপিত হবে। ৭৫তম জন্মদিনকে আমরা আরও আনন্দবহ করতে এবং জাতির সামনে জাতির জনক বঙ্গবন্ধু এবং তার তনয়া জননেত্রী শেখ হাসিনাকে আমরা তুলে ধরতে চাই উন্নয়নের রূপকার হিসাবে। এই বাংলাদেশকে সোনার বাংলা বিনির্মাণে তার যে ভূমিকা, সারা বিশ্বের মাটিতে উনি যে ভূমিকা রেখে চলেছে এই বাংলাদেশকে তুলে ধরার জন্য, সেই জিনিসটা আমরা জনগণের মাঝে ছড়িয়ে দিতে চাই একেবারে ইউনিয়ন পর্যায় পর্যন্ত, যাতে তৃণমূলের মানুষ জানতে পারে যে আওয়ামী লীগটা প্রতিষ্ঠা কিভাবে হয়েছে, কত কষ্ট করে বঙ্গবন্ধু বা তার সহচরেরা এই প্রতিষ্ঠা করেছিলেন। কেন্দ্রের সাথে সামঞ্জস্য রেখে তৃণমূলে র্যালি, সভা সমাবেশ, আলোকসজ্জা সহ বিভিন্ন আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছে। ব্যাপক আয়োজন চলছে, সেটি বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ড দ্বারা, বিভিন্ন রকমের জনসভা দ্বারা, নানা বর্ণিল আয়োজনে কিন্তু সাজানো হচ্ছে। 23, 24, 25 3 দিন ব্যাপী আমার নির্বাচনী এলাকায় আমরা যেটি রেখেছি যে প্রথম দিন আমরা বর্ণাঢ্য শোভাযাত্রা হবে, বাচ্চাদের বিভিন্ন প্রতিযোগিতা হবে। আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তীতে সবুজ ধরিত্রী কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সারা দেশে সাধারণ মানুষকে সাথে নিয়ে বৃক্ষরোপণ করা হবে দলের পক্ষ থেকে। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা। প্রখ্যাত চিত্র পরিচালক, সম্পাদক, সাংবাদিক, শিল্পোদ্যোগী ফজলুল হক স্মরণে 3 দিনব্যাপী ভারত বাংলাদেশ চলচ্চিত্র উৎসব শুরু হয়েছে ভারতের কলকাতায়। কলকাতার ঐতিহ্যবাহী সল্ট লেক UZCC ঐকতান হলে শুরু হওয়া এই উৎসব চলবে 21 থেকে 23 জুন পর্যন্ত। বিস্তারিত আল মুকসিদের রিপোর্টে। ভারতের কলকাতায় ফজলুল হক স্মরণে 3 দিনব্যাপী শুরু হয়েছে ভারত বাংলাদেশ চলচ্চিত্র উৎসব। উৎসবের উদ্বোধন করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্র পরিচালক গৌতম ঘোষ। ওনার অপারেটিং ক্যামেরাম্যান ছিল ভাইপো ক্লদ রেনোয়া, এবং ওরা টেকনিক্যাল ক্যামেরা, তখন বিরাট আকারের ক্যামেরা হতো। উৎসবে 3 দিনে মোট 6টি ছবি দেখানো হবে, যেখানে বাংলাদেশ থেকে রয়েছে ইমপ্রেস টেলিফিল্মের ছোট কাকু সিরিজের মাওয়া থেকে হাওয়া, শঙ্খচিল ও কুরাপক্ষীর শূন্যে উড়া, আর ভারত থেকে রয়েছে আরও 3টি ছবি। উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিধাননগর ফিল্ম সোসাইটির সম্পাদক রিতেশ বসাক, চিত্র পরিচালক অমিতাভ চট্টোপাধ্যায়, সুবীর মণ্ডল, ফজলুল হক মনি স্মৃতি সংসদ কলকাতার সম্পাদক ডক্টর ইমানুল হক। আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবী একরামুল বারী। ফজলুল হক মনি স্মৃতি সংসদ ও বিধাননগর ফিল্ম সোসাইটি আয়োজিত এই অনুষ্ঠানে চলচ্চিত্রের গান পরিবেশন করেন ছায়ানট, রবীন্দ্রনাথ ঘোষ বাচিক শিল্পী সংসদ, গানের তরী ও বাহার সুর ঝর্ণা। এদিন প্রেক্ষাগৃহ ছিল কানায় কানায় সম্পূর্ণ। এছাড়াও এদিন গৌতম ঘোষ পরিচালিত ভারত বাংলাদেশের যৌথ প্রযোজনায় নির্মিত চলচ্চিত্র শঙ্খচিল দেখানো হয়। আল মুকসিদ, চ্যানেল আই। দেশের প্রকৃতি রক্ষা ও সবুজায়নে প্রবাসীদেরও এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রকৃতিবন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। যুক্তরাষ্ট্রের টেক্সাসে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ হিউস্টনে বাংলাদেশ আমেরিকান সেন্টার পরিদর্শন ও মতবিনিময় সভায় এ আহ্বান জানান তিনি। সে সময় ধরিত্রী রক্ষায় প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করে প্রতিবেশ রক্ষায় কার্যকর উদ্যোগে গুরুত্বারোপ করেন বিশিষ্টজনেরা। আলিমাল রাজির রিপোর্ট। সভ্যতা যেমন এগুচ্ছে, তেমনই পাল্লা দিয়ে বাড়ছে প্রাণ প্রকৃতি ধ্বংস। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে হুমকিতে পুরো সভ্যতা। এমন বাস্তবতায় ভবিষ্যতের বাসযোগ্য ধরিত্রী বিনির্মাণে প্রয়োজন কার্যকর উদ্যোগ। এ বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে যুক্তরাষ্ট্রের টেক্সাসে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ হিউস্টনের বাংলাদেশ আমেরিকান সেন্টার পরিদর্শন করেন
প্রকৃতি বন্ধু প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। সে সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট রন্ধনশিল্পী কেকা ফেরদৌসী এবং সংগঠনের নেতৃবৃন্দরা। পরে আলোচনায় অংশ নেন অতিথিরা। তো প্রকৃতি নিয়ে সবাইকে সচেতন করতে গিয়ে এই যে ওর যে মানে এত বড় একটা প্রচেষ্টা, এই এপেক্সে যেতে হলে তো একটা মানে বিশাল একটা স্টেজ দিয়ে পার হতে হয়। As an individual, Mr. Mukit Mojumdar Babu possesses strong ethical values and sense of responsibility for his family, workplace, society and country, every corner of the country, and to involve people from all walks of life, conservation. He formed Prakriti or Jivan Club. এটা অনেক বড় একটা অ্যাচিভমেন্ট আপনাদের জন্য যে বাংলাদেশের বাইরে এত বড় একটা বাংলাদেশ অ্যাসোসিয়েশন 2 বছর পরে কমপ্লিট হয়ে গেল। আমার মনে হয় এটা অনেক একটা ভালো একটা কি বলবো একটা আমাদের বাংলাদেশি মানুষের জন্য একটা ভালো আর কি বলবো আমরা যে আমাদের আর কি বলতে পারবো যে একটা ভালো অনেক বড় একটা কাজ করেছেন, একটা নমুনা একটা স্থাপন করতে পেরেছেন। প্রবাসীদের স্বদেশপ্রেম ও দায়িত্ববোধ প্রশংসনীয় উল্লেখ করে জলবায়ু অভিঘাত মোকাবেলা ও অভিযোজন নিশ্চিতে সময়োপযোগী উদ্যোগে গুরুত্বারোপ করেন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন চেয়ারম্যান। যেই বাংলাদেশ আমাকে এত কিছু দিল, সেই বাংলাদেশের প্রতি কিন্তু আমার একটা কৃতজ্ঞতা বোধ, দায়িত্ববোধ থেকে আমার এই কাজটি শুরু। বাংলাদেশটা আমাদের সবার, এই বাংলাদেশকে কিন্তু আমরা যদি ভালো না রাখি আমাদের পরবর্তী প্রজন্ম থাকবে না, এটা কিন্তু ভাবতে হবে এবং এই ভাবাটা কিন্তু সবার মধ্যে ছড়াই দিতে হবে। এবং যখন সবার মধ্যে আমরা এই জিনিসটা ছড়াতে পারবো তখনই কিন্তু এই ইমোশনাল ভ্যালুটা যেটা সবার মাঝে জাগানো দরকার, তাহলে কিন্তু আমাদের দেশটা ভালো থাকবে। মানে এইখানে যারা আছেন তারাই উপকৃত হবেন না, কিংবা তাদের ছেলেমেয়েরাই উপকৃত হবেন না, বাংলাদেশও কিন্তু উপকৃত হবে। কারণ এখানে কিন্তু নলেজ ট্রান্সফারের একটা ব্যাপার আসছে। কিন্তু যখনই আমরা হাতে হাত মেলাবো তখনই আমরা ভালো থাকবো, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ভালো থাকবে, বাংলাদেশটা ভালো থাকবে। আলিমাল রাজি, চ্যানেল আই। এবারে নিউ ইয়র্ক টি20 ওয়ার্ল্ড কাপ ক্রিকেট আপডেট। টি20 বিশ্বকাপের সুপার 8-এ মুখোমুখি হয়েছে দুই আয়োজক যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ। টস হেরে ব্যাট করতে নেমে দলীয় 3 রানে স্টিভেন টেলরের উইকেট হারায় যুক্তরাষ্ট্র। সংবাদে আরও একবার আমন্ত্রণ। এবারে কৃষি সংবাদ। দিনাজপুরে দেশি জাতের পাবদা মাছ চাষ করে সাফল্য পেয়েছেন নারী খামারি শাকেরা তুহিস আহসান। আগে রুই কাতলা সহ বিভিন্ন প্রজাতির মাছের চাষ করলেও তেমন সফলতা আসেনি। এবার পাবদা চাষে সফলতার পাশাপাশি কয়েকটি পরিবারের কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন তিনি। তার সফলতায় অনুপ্রাণিত হয়ে অনেকেই ঝুঁকছেন পাবদা মাছ চাষে। দিনাজপুর থেকে শাহ আলম শাহীর পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে সুব্রত গাইনের রিপোর্ট। দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার ভবের বাজার ইন্দ্রপুর গ্রামের ছোট বড় মিলিয়ে 7টি পুকুরে মাছ চাষ করছেন খামারি শাকেরা তুহিস আহসান। 16 একর আয়তনের 3টি পুকুরে 1 বছর ধরে চাষ করছেন দেশীয় পাবদা মাছ। এতে স্বল্প খরচে বেশি লাভের মুখ দেখছেন তিনি। পাবদাতে হলে লাভবান বেশি, খরচ আমার পুকুরে এখন 1,17,000 পাবদা। হ্যাঁ, পাবদাগুলো মানে মানুষ পুকুরের থেকে নিয়ে যায়, যদি রেণুপোনা হলে পুকুর থেকে বিক্রি হয়। নিজের সফলতার পাশাপাশি কর্মসংস্থান করে দিয়েছেন 3 থেকে 4টি পরিবারের। আমি দেখতে আসছি, আমি উদ্যোগ নিচ্ছি যে আমার পুকুরে পাবদা মাছ আবাদ করব। এখানে পাওয়া যায়, এই জন্য আসছি এখানে। দেখা গেছে যে অল্প সময়েই এবং অল্প খরচেই বেশ বড় হয়ে যায় এবং এটাকে সেলিং যে বাজারে যে ডিমান্ড খুব ভালো। খামারি শাকেরা তুহিসকে প্রথম থেকেই সহায়তা করে আসছে মৎস্য বিভাগ, গ্রাম বিকাশ কেন্দ্র, জীবিকা এবং পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন। এখন আমাদের পরামর্শক্রমে এবং ট্রেনিংয়ের আওতায় আমরা ওনাকে নিয়ে আসার পরে পাবদা দেশীয় প্রজাতির পাবদা মাছের চাষ শুরু করেন এবং এখানে বাম্পার ফলন হয়েছে। এনার দেখা দেখি
পার্শ্ববর্তী যারা খামারি আছে তারাও ঝুঁকে পড়েছেন পাবদা মাছ চাষ করে লাভবান হবে বলে তারা এই প্রযুক্তি মাঠ পর্যায়ে বাস্তবায়ন করছে। দেশীয় পাবদা মাছে পুষ্টি গুণাগুণ বেশি, এছাড়াও স্বাদও ভালো। বাজারে এই মাছের চাহিদা বেশি থাকায় খামারিদের লাভের সম্ভাবনাও বেশি। সুব্রত গাইন, চ্যানেল আই। এবারে প্রকৃতি সংবাদ। আবারও ময়লা আবর্জনা আর কচুরিপানার ভাগাড়ে পরিণত হয়েছে গাইবান্ধার ঘাঘট লেক। দৃষ্টিনন্দন নানা উন্নয়ন কাজ হলেও লেকের কোনো সুফলই পাচ্ছেন না স্থানীয়রা। দুর্গন্ধযুক্ত দূষিত পানি আর মশামাছির উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী। ময়লা অপসারণে শিগগিরই ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন পৌর মেয়র। ফারুক হোসেনের তথ্য, ভিডিওচিত্রে আফরোজা হাসির রিপোর্ট। বন্যা থেকে রক্ষা পেতে ৯০-এর দশকে লুপ কাটিংয়ের মাধ্যমে ঘাঘট নদীর গতিপথ পরিবর্তন করে শহরের বাইরে প্রবাহিত করে পানি উন্নয়ন বোর্ড। এরপর শহরের ভেতরের ৩ কিলোমিটার নদী মরা খালে পরিণত হয়। ২০১৮ সালে ২৮ কোটি টাকা ব্যয়ে দৃষ্টিনন্দন ফুটপাত আর ব্রিজ নির্মাণ সহ লেকটির উন্নয়ন কাজ করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। এখানে আমাদের এই ৫৪ মিটার ৪৫ মিটার ব্রিজ দুটি নির্মাণের ফলে এই এলাকার যে বিনোদনের যে সুবিধাটা ছিল না সেটা অনেকাংশে পূরণ হয়েছে। তবে কয়েক বছরের মধ্যেই কচুরিপানা আর ময়লা আবর্জনায় ম্লান হয়ে গেছে খালটির সৌন্দর্য। কচুরিপানার কারণে আমরা এই ঘাঘট লেকের পাশে যারা বসবাস করি তারা আমরা সন্ধ্যার পরে বাইরে বসতে পারি না। ঘাঘট লেক আর না, এটা মশা তৈরির একটা ফ্যাক্টরি হয়েছে বাবা। এই লেকটা দিয়ে আরো মনে করেন নষ্ট হয়ে গেছে এগুলা আশেপাশে ময়লা দিয়ে। আমরা চাই যে এগুলো ময়লা পরিষ্কার হইলে এখানে দুইজন মানুষ এসে বুঝতে পারবে। অতিরিক্ত নোংরা আর আমরা এখানে কাজ করতে পারতেছি না। আমাদের খুবই কষ্টকর, আমাদের মনে করেন কাপড় চোপড় ধোয়া গোসল করা খুবই কষ্টকর। আমাদের কথা ছিল পৌরসভার যে এই লেকটিকে একটা আঞ্চলিক পর্যটন স্থানে পরিণত করা, যেখানে দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসবে, এখানে পিকনিক স্পট হিসাবে গড়ে তোলার কথা ছিল, কিন্তু তার কোনো এখনো চিহ্ন দেখা যাচ্ছে না। পরিবেশ দূষণ রোধে লেকটির পরিষ্কার পরিচ্ছন্নতায় কার্যকর ব্যবস্থা নেওয়ার আশ্বাস পৌর মেয়রের। পানা আসলে পরিষ্কার করে শেষ করা যায় না, কিছুদিন পর আবার একটা জন্ম নেয়, একটা থেকে অসংখ্য পানা জন্ম নেয়। আসলে এটা নির্মূল করা খুব কষ্টদায়ক। তারপরে আমরা যেহেতু পৌরসভা এখন হস্তান্তর হচ্ছে, এটা পৌরসভা অবশ্যই এটা আগামীতে একদম নিট অ্যান্ড ক্লিন করবে। দূষণমুক্ত নির্মল বাতাস আর পরিচ্ছন্ন প্রকৃতি গড়ে তুলতে কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নেবে প্রত্যাশা শহরবাসীর। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। এবারে খেলার খবর।